She broke it, and I promise you. আমেরিকায় ভিন্নমত দমন নীতিতে আরও এক ধাপ এগোলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইসরায়েল হামাস যুদ্ধের জেরে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হলো মাহমুদ খালিলকে। তিনি মার্কিন নাগরিক না হলেও ছিলেন একজন বৈধ স্থায়ী বাসিন্দা এবং এক মার্কিন নাগরিকের স্বামী। কিন্তু তাতেও রেহাই মেলেনি। এটা তো কেবল শুরু, জানিয়েছেন ট্রাম্প নিজেই। আমেরিকায় বিদেশি ছাত্রদের বিতরণ করার হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবার তার বাস্তবায়ন শুরু হলো। প্রশাসনের শীর্ষ কর্তারা জানিয়েছেন খালিলের বিরুদ্ধে কোনো অপরাধমূলক অভিযোগ নেই, কিন্তু তার কর্মকাণ্ড মার্কিন পররাষ্ট্রনীতির জন্য বিপজ্জনক। ট্রাম্প প্রশাসন জানিয়েছেন খালিলের বক্তব্য ও বিক্ষোভের ভূমিকা ইহুদি বিদ্বেষ উস্কে দিয়েছে, যা মার্কিন স্বার্থের পরিপন্থী। আইসিই ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্টের বিশেষ তদন্তকারী দল অনলাইনে খুঁজে বের করেছে বিক্ষোভের ফুটেজ ও সোশ্যাল মিডিয়ায় তার মন্তব্য। সেই রিপোর্ট গিয়েছে স্টেট ডিপার্টমেন্টে, আর সেখান থেকেই গ্রেফতারের নির্দেশ। ট্রাম্পের বিদেশি হুমকি বিতরণ নীতির অংশ হিসেবে এই প্রথম কোনো বৈধ গ্রিন কার্ডধারীকে বিতরণের প্রক্রিয়া শুরু হলো। তবে মানবাধিকার সংস্থাগুলো বলেছে ট্রাম্প যা করেছেন তা প্রথম সংশোধনীর লঙ্ঘন, যা আমেরিকার সংবিধানে সবার মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে। ট্রাম্পের শীর্ষ অভিবাসন কর্মকর্তা থমাস হোমেন পরিষ্কার বলে দিয়েছেন, স্বাধীন মত প্রকাশেরও একটি সীমা আছে। কলম্বিয়ার এই আন্দোলন নিয়ে ট্রাম্প প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে উদ্বেগ বাড়ছে নিউ ইয়র্ক জুড়ে। ইতোমধ্যেই শহরের রাস্তায় প্রতিবাদে নেমেছেন বহু মানুষ, বলছেন এটা শুধু খালিলের নয় বরং মত প্রকাশের স্বাধীনতার উপরই আঘাত।